শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি আজকে খুব ভালো আছি। আর স্মাইল উইথ সাথী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে জানাই। আর আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল, আমার কাছে ভীষণ স্পেশাল। আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আমার মেয়ের নাম তো পিপিং, তোমরা সবাই জানো। তা ওর আজকে জন্মদিন, তা সকাল থেকে সেজন্য সেটারই তোড়জোড় শুরু হয়ে গেছে। যতই হোক রান্নাবান্না তো করে দিতেই হবে। আর কালকে থেকে ওর পরীক্ষা স্টার্ট, ফার্স্ট টার্ম যে পরীক্ষাটা সেটা কালকে থেকে শুরু হচ্ছে। তা কাল থেকে শুরু হলেও সেরকম কিছু একটা আয়োজন করব না, কিন্তু তবুও জন্মদিন বলে কথা, কিছু একদম না করলে তো আর হয় না। ও যা যা ভালোবাসে শুধু সেটুকুই রান্না করব। আর আজকে ভয়েস ওভার দিতে বসে জানি না কেন ঠান্ডা গরম হয়ে গেছে বোধহয়, গলার কাছে এত হয়ে যাচ্ছে। তা যাই হোক, আজকে সকালবেলার ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করব। তা কড়াইশুঁটির কচুরি করার জন্য দেখলেই তো কড়াইশুঁটিটা প্রথমে সিদ্ধ করে নিলাম, আর নিয়ে তারপরে সেটাকে কড়াইতে যেরকম আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি সিদ্ধ করার পর, আর তাতে নুন মিষ্টি যেরকম দেবার দিয়ে, আর ভাজা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে মশলাটাকে পুরটাকে ভালো করে ভেজে তারপর নামিয়ে রেখেছি। আর এটা কিন্তু আমার ফ্রোজেন কড়াইশুঁটি, আমি গত বছর যে কাঁচা কড়াইশুঁটি আমি ডিপ ফ্রিজে একটা জিপলক প্লাস্টিকের মধ্যে করে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিটাই আছে এখন আমি কি বলবো, ব্যবহার করছি আর কি। তা যাই হোক, তা এখানে কড়াইশুঁটির কচুরির পুরটা তো হয়ে গেল। আর এখানে অলরেডি যা যা সবজি আমি আনতে বলেছিলাম, একটু বাজার দোকান করে দিতে বলেছিলাম, সেগুলো করে দিয়েছে। তার মধ্যে সবজির মধ্যে আছে আলু, ফুলকপি, বেগুন, পটল, ওল, যা যা আনতে বলেছে সবটাই এনে দিয়েছে। আর এখানে কিছু মুদিখানার জিনিসও নিয়ে এসছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো আমার এখন লাগবে, যেগুলো আমার নেই একদমই। তা এই তো এখানে ময়দা মাখা হয়ে গেছে, আর কড়াইশুঁটির পুরটাও রেডি, এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভাজা মশলা ছড়িয়ে। আর এখন আলুর দমটাও আমি বসিয়ে দিচ্ছি। আর আলুর দমের মধ্যে যে মিক্সিতে আমি কড়াইশুঁটি সিদ্ধ করে বেটে নিয়েছিলাম, সেই কড়াইশুঁটির কিছুটা কি বলবো, গ্রেভি বা কাত যাই বলো, ওই সিদ্ধ কড়াইশুঁটির ওইটা বাটিটা জলটা ধুয়ে, মিক্সির বাটির জলটা ধুয়ে আলুর দমের মধ্যে একটু দিয়ে দিলাম। তাতে কি হয়, খুব সুন্দর একটা আলুর দমের টেস্টও আসে, আর আলুর দমটা দেখতেও খুব ভালো হয়। আর এই তো কড়াইশুঁটির কচুরির আমি সবকটা পুর আমি লেচির মধ্যে করে নিয়েছি, নিয়ে এখন সবকটা কচুরি আমি বেলেও নিয়েছি, নিয়ে আর কচুরিগুলো এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর কি সুন্দর সুন্দর বলের মতো দেখো ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো, তা যাই হোক, এখন আমার মেয়েকে এই যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে, ও জলখাবার খাচ্ছে। আর আজকে ও তো মুখ তুলে তাকানোরও সময় পাচ্ছে না, কালকে ওর লিটারেচার পরীক্ষা যেহেতু, তা কী করবে আর বেচারা। আর পড়লো পরীক্ষার কি বলো তো, জন্মদিনের ঠিক পরের দিনই পরীক্ষাটা পড়লো। দু একদিন যদি আগেও পরে পড়তো তাহলেও নয় ও একটু মজা করতে পারতো। তা যাই হোক, হালাপ্পু এখানে মাছের বাজারটাও করে দিয়েছে। আজকে যা যা মাছ আমি করবো আর কি, আমার মেয়ের ফেভারিট, প্রথমেই তো বললাম ও যা যা পছন্দ করে সেই সব রান্নাগুলোই আজকে আমি করব। তা ওর রান্না পছন্দের মধ্যে হচ্ছে সবথেকে, মাছের মধ্যে হচ্ছে ফেভারিট হচ্ছে ইলিশ আর চিংড়ি, এই দুটো খেতেও ভীষণ ভালোবাসে, সবথেকে বেশি ভালোবাসে ইলিশ মাছ। তাই আমি প্রত্যেক বছর মেনুতে ইলিশ আর চিংড়ি এই দুটো মাছ আমি রাখার চেষ্টা করি। আর বারে বারে গলাটা আমি ঝাড়তে হচ্ছে, কারণ আমি যে ভয়েস ওভার দিচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে গলায়। তা যাই হোক, একটু বানিয়ে গুছিয়ে নিও তোমরা। তা এখন ইলিশ মাছের পাতুরি করবো আজকে। তা সেই পাতুরি করার জন্য প্রথমে ইলিশ মাছটাকে তো ম্যারিনেট করতে হবে, তার জন্য সর্ষে, পোস্ত, কাজু আর সাদা তিল, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আমি মিক্সিতে। সেগুলো নিয়ে সর্ষে, পোস্ত, কাজু, সাদা তিল আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে সেটাকে প্রথমে টক দই আর আমি আরেকটু কাঁচা লঙ্কা এখানে অ্যাড করছি।
আমি যখন পেস্ট করেছি তখন খুব কম মানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই মনে হলো যে আলাদা করে আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিই। আর এর সাথে দিয়েছি হচ্ছে লবণ, চিনি, অল্প একটু চিনি, আর হচ্ছে টক দই আর নুন, লবণটাকে মানে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি, আর সর্ষের তেল আর হলুদ। এই দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে প্রথমে, আর মশলাটা যত ভালোভাবে আমি মিশিয়ে নেবো তত ভালো মানে একটা গ্রেভি তৈরি হবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর মোলায়েম একটা মশলা তৈরি হয়েছে। তা আজকে আমি 3 পিস পাতুরি বানাচ্ছি, আর ইলিশ মাছ ভাজাও তো করবো তার সাথে। তোমাদের সাথে তো আজকের মেনুটা আমি শেয়ারই করিনি। আজকে মেয়ে যা যা ভালোবাসে তাই তাই তো করতে হচ্ছে। আজকে তার মধ্যে আছে হচ্ছে 5 রকমের ভাজা, আর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা। আর যেহেতু উচ্ছেটা তিতো, তাই তো উচ্ছেটাকে রাখতেই হয়, ওটাকে শুভ মানা হয়। আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে সবজি, ডাল, আর চিংড়ি মাছের মালাইকারি, আর ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের পাতুরি। তো ইলিশ মাছগুলো ওই মশলার মধ্যে, গ্রেভির মধ্যে মাখিয়ে এখন বেশ খানিকক্ষণের জন্য আমি ম্যারিনেট করে নিলাম। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ ম্যারিনেট করে, আর এখন আমি কলা পাতার মধ্যে আমি মানে মুড়ে দিচ্ছি। আর কলা পাতাটা তো কী করতে হয় তোমরা সেটা সবাই জানো, আর আমি তো কিছুদিন আগে চিংড়ি পাতুরি তো করেছি, সেটার মধ্যে দেখিয়েছি। কলা পাতাটা প্রথমে ধুয়ে তারপরে একটা শুকনো তাওয়ার মধ্যে ন্যাকড়া চেপে চেপে সেটাকে ভালো করে সেঁকে নিয়ে কলা পাতার মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে মাছ দিয়ে গ্রেভি দিয়ে তার উপরে কাঁচা লঙ্কা একটা করে দিয়ে মুড়ে নিয়েছি। আর এই তো মেয়েকে এখন আমি সমস্তটা মানে যা যা রান্না করেছি সব সাজিয়ে গুছিয়ে দিয়েও দিয়েছি। আর এগুলো সবই আমার মেয়ের মানে পছন্দের খাবার। আর এখানে দেখো কত কিছু যা যাও ভালোবাসে মানে ফাস্টফুডগুলো খাওয়ার, সেগুলোই সব দিয়ে দিয়েছি। আর এখানে আইসক্রিমটাও অ্যাড করে দিয়েছি, আইসক্রিমটা অ্যাড করা ছিল না। আর ও না প্রত্যেক বছর আমার মার দেওয়া রুপোর বাটি, রুপোর থালা, রুপোর বাটি, রুপোর চামচে ও খেয়ে থাকে। আর বাকি যে বাটিগুলো দেখছো সেগুলোও রুপোর বাটি। দুটো দিয়েছে আমার শ্বশুর, ওকে গিফট করেছিল। আর একটা বাটি দিয়েছে, থালা বাটির চামচ দিয়েছে আমার মা। আর রুপোর গ্লাসটা দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ড। মানে প্রত্যেক জন্মদিনেও এক একটা করে গিফট পেয়েছে। তা সেই জন্য বেশ ভালোই একটা সেট হয়ে গেছে। রুপোর থালা, 3টে বাটি, চামচ, গ্লাস সবই রুপোর। তা সেইগুলো আমি প্রত্যেক বছর ওর জন্মদিনের জন্য তোলা থাকে, আর সেগুলো প্রত্যেক বছর জন্মদিনেই ওকে এই রুপোর থালা, বাটি, গ্লাসেই আমি খেতে দিই। তা আর পায়েস করিনি, পায়েসটার একটা গল্প আছে, সেটা আমি পরে বলছি। এখন আমি আপাতত ওকে আশীর্বাদ করে নিচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড মিলে। আমাদের সংসারে বা আমার পরিবারে যেই বলো বা বাড়িতে আমরা 3 জন ছাড়া তো আর কেউ থাকে না। আমার শ্বশুর, আমার শাশুড়ি কেউই নেই, তারা মারা গেছেন। তা যাই হোক, আর আমার বাপের বাড়ি বলতে আমার বাপের বাড়িতে শুধু আমার মা, দিদি, জামাইবাবু এরাই আছে। তা তারা তো অনেক দূরে, তাদের বলাও হয়নি, কাউকেই আমি বলিনি। কারণ হচ্ছে এবার তো পিপিংয়ের পরের দিনই পরীক্ষা। আর এই দেখুন আমার হাজব্যান্ড, এই দেখুন ক্যামেরাটা অন করে রেখেছে ভিডিও করার জন্য, ও আমার ক্যামেরায় গার্ড করে দাঁড়িয়ে রইল। আর এখন আমি ওকে আশীর্বাদ করে নিচ্ছি ধান দুব্বো আর দিয়ার তাপ দিয়ে, শঙ্খ বাজিয়ে। আর এখানে হচ্ছে তা চলুন, আর ওই যে সেরু ও তো সর্বঘটেই আছে। তা চলুন তাহলে ও খেয়ে নিই। আর এখন এসে গেছি সন্ধেবেলা, আর এখন চলে এসেছি সন্ধেবেলা বেলুন সাজাতে। মেয়ের মনটা খুবই খারাপ, যেহেতু কাউকে ডাকা হচ্ছে না। আমার পাশে ননদ থাকে, ননদের ছেলে আছে, আমার পিসি শাশুড়ি আছে, প্রত্যেক বছর ওদেরও ডাকা হয় ওই দিনে। তাই বছর ওদেরও ডাকা হচ্ছে না, কারণ যেহেতু পরীক্ষা। তবু কিছু না করলে মেয়েটার মনটা দেখছি একদমই খারাপ হয়ে যাচ্ছে। তা আমি বললাম চল যেখানটা কেকটা সন্ধেবেলা যেখানটা কেক কাটিং করবি সেখানে বেলুনগুলো চল কটা বেলুন সাজাই। তা যাই হোক, পায়েসের গল্প যেটা বলছি সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনে আমি কিন্তু পায়েস করি না। কারণ আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন আমার শাশুড়ি বলেছিল যে প্রত্যেক বছর আমার মেয়ে নাতনিকে ভীষণভাবে ভালোবাসতো।
সোনামা বলে ডাকতো। তা আমি সোনামার প্রত্যেক বছর জন্মদিনে আমি পায়েস করব। তা প্রথম বছর আমার মেয়ের যখন পুরো পাক্কা 1 বছর হয়, তখন আমার শাশুড়ি নিজে হাতে পায়েস করেছিল, নিজে হাতে খাইয়েছিল। কিন্তু ঠিক তার পরের মাসেই আমার শাশুড়ি মারা যায় হঠাৎ। মানে আগস্টে আমার মেয়ের জন্ম, 2রা আগস্ট। আর ঠিক তারপরে মানে পরের বছরই, পরের একটা বছর হতে সেপ্টেম্বর মাসে, মানে ওই মাসেই, মানে আগস্ট আমার মেয়ের জন্ম তো, আর ঠিক তার পরের মাস সেপ্টেম্বর মাসে আমার শাশুড়ি মারা যায়। মানে পুরো পাক্কা আমার মেয়ের 1 বছরের মাথায় আমার শাশুড়ি মারা যায়। তারপর থেকে কেন জানি না আমার শাশুড়ি বলেছিল যে সারা জীবন আমি ওর পায়েস রান্না করব। তারপর থেকে যতবারই পায়েস রান্না করতে চাই আমার মেয়ের মারাত্মকভাবে শরীর খারাপ হয়। আমার মাও একবার আমার মেয়ের জন্মদিনের জন্য পায়েস রান্না করবে বলেছিল, কিন্তু মারাত্মক শরীর খারাপ হয়। কেন জানি না, এটা কোনো ঘটনার সাথে কিছু লিঙ্ক আছে কিনা আমি বলতে পারবো না। তা সেই থেকে আমার মেয়ের পায়েস রান্না আমি বন্ধ করে দিয়েছি। ওই 1 বছর আমার শাশুড়ি নিজে হাতে খাইয়ে গেছিলো, ব্যাস ওইটুকুই আমার মেয়ের পায়েস রান্না। তারপরের বছর থেকে আর কোনো দিনও আমি পায়েসের কথা মুখে উচ্চারণও করি না, কারণ পায়েসের কথা আমি বললেও আমার মেয়েদেরই শরীর খারাপ হয়ে যায়, যে কোনো শরীর খারাপ। তা সেই জন্য আমি ওটা উচ্চারণ করি না মুখে। আর এই হচ্ছে আমার মেয়ের বার্থডে কেক। কেকটা দারুণ সুন্দর হয়েছে, একটা ইউনিকর্ন কেক। বেশি বড় কেক করিনি, কারণ বেশি লোক তো নয়। আর এই যে বেলুন দিয়ে ও এইভাবে সাজিয়েছে, ওই সাজালো। আর এখানে রাত্রিবেলা ডিনারে আমাদের সবার বিরিয়ানি এসছে আজকে। আর পাশে যেহেতু ননদ থাকে, পিসি শাশুড়ি থাকে, ওরা তো প্রত্যেক বছর আসে, কিন্তু ওদের তো এবার আর বলিনি আসতে।